নমস্কার। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দ্যাট ইজ এইমস কল্যাণী এর পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটির মাধ্যমে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিতে ভ্যাকেন্সি রয়েছে। আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিতে শূন্য পদ আছে এবং আরও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রিতে ভ্যাকেন্সির কথা জানিয়েছে। তাহলে আসুন একে একে বিজ্ঞপ্তিগুলি কভার করা যাক। তিনটির মাধ্যমেই ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি রাখা হয়েছে। তো কল্যাণী এইমস এর ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এটির মাধ্যমে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3 নিয়োগের কথা বলেছে এবং শূন্য পদের সংখ্যা 3টি। বেতন পাবেন 28,000 টাকা প্লাস 9% HRA। 35 বছর ম্যাক্সিমাম এজ লিমিটটি আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন any of the following, that is medical microbiology, medical virology, microbiology, molecular biology, biotechnology, medical laboratory technology, virology or equivalent from a recognized institute চাওয়া হয়েছে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের কথাটি তার পরেই দেওয়া রয়েছে, আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন। তো আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন 20/6/2024 এর আগে। সিভি শর্টলিস্টিং এর পরে 29/6/2024 এর সকাল 9টা থেকে রয়েছে ইন্টারভিউটি এবং তারপরে রিটিন অর অ্যাপটিটিউড টেস্টও রয়েছে। ভেন্যুটি দেখুন তার পাশাপাশি উল্লেখ আছে, সুতরাং আপনার ইন্টারেস্ট থাকলে এই বিজ্ঞপ্তিটিকে একবার ডাউনলোড করে নিজে থেকে চেক করুন। আসুন আমরা আজকের ভিডিও দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসবো, কিন্তু তারও আগে জানিয়ে রাখি একটি অ্যাপ্লিকেশনের প্রোফর্মা এই বিজ্ঞপ্তির রেসপেক্টে শেয়ার করা হয়েছে, যেটি এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকেই অ্যাটাচড আছে। তো চলে এলাম কল্যাণী এইমস এর পক্ষ থেকে বের হওয়া দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, যেটি বের হয়েছে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি এর পক্ষ থেকে। পোস্টের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং শূন্য পদের সংখ্যা 1টি। 31,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং আপার এজ লিমিট 30 ইয়ার্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে গ্র্যাজুয়েট ইন সায়েন্স অর রিলেভেন্ট সাবজেক্ট from a recognized university with 3 years research experience লাগবে অথবা মাস্টার্স ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট লাগবে। এক্ষেত্রেও আপনাকে আবেদন করতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। এই নির্দিষ্ট দিয়ে দেওয়া ইমেল আইডিটিতে আবেদনের পাশাপাশি এই যে গুগল ফর্মের লিঙ্কটি রয়েছে এটিতেও আপনাকে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। আগের বিজ্ঞপ্তির রেসপেক্টে দেখেছিলাম যে 20/6/2024 ছিল শেষ তারিখ। এই বিজ্ঞপ্তির রেসপেক্টে বলেছে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশের 10 দিনের মধ্যে আবেদনের প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশ পেয়েছে 5/6/2024-তে। বাকি আরও যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং একেবারে বিজ্ঞপ্তির নিচের দিকে নামলে একটি আবেদনপত্রের বয়ানও পেয়ে যাবেন। এগুলি সহ কমপ্লিট পিডিএফটিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার ওয়েবসাইট থেকে। আসুন আমরা আজকের ভিডিওর শেষ তথা তৃতীয় বিজ্ঞপ্তিতে আসবো। তো তৃতীয় বিজ্ঞপ্তি, যেটি ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি এইমস কল্যাণীর পক্ষ থেকে বের হয়েছে, পোস্টের নাম জুনিয়র রিসার্চ ফেলো। আপার এজ লিমিট 28 ইয়ার্স। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে বিডিএস এবং সাথে রেজিস্টার্ড উইথ ডিসিআই অর স্টেট ডেন্টাল কাউন্সিল লাগবে। রিমুনারেশন হিসাবে মান্থলি 28,000 টাকা করে পাচ্ছেন। এটির ক্ষেত্রে ডেট অফ ইন্টারভিউ 1 জুলাই 2024 এর সকাল 9:30। ভেন্যুটি দেখুন তার পাশাপাশি উল্লেখ রয়েছে যে ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি এইমস কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল। সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে আপনি একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে চেক করতে পারেন এবং তারপরে আবেদন করে দিতে পারেন। আর যেমনটি আমি প্রথমেই বললাম, এই তিনটি পিডিএফই খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে অথবা কল্যাণী এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এগুলিকে ডাউনলোড করতে পারেন।